বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে হাদিস, আলিম এবং পাবলিক, এদের মাসাল্লাহ খুবই ভালো দিক হলো যে এরা শিরিক বিদাত নিজে তো করে না, এর বিরুদ্ধে কথাও বলে। শিরিকের ব্যাপারে খুবই সচেতন এবং বিদাতের ব্যাপারেও খুবই সচেতন। নিজে এগুলো থেকে বেঁচে থাকে এবং যারা আহলে হাদিস নাই তাদেরকেও দাওয়াত দেয় যে ভাই তোমরা শিরিক বিদাত করো না। এটা খুবই ভালো কথা। কিন্তু আহলে হাদিস আলিমদের বর্তমান সময়ে কিছু সমস্যাও দেখা দিয়েছে। এক, তো আহলে হাদিস আলেমরা এই কথা বলে যে কারো তাকলিদ করা যাবে না। খুবই ভালো কথা, এটাও খুবই ভালো জিনিস। অবশ্যই দিনের ব্যাপারে কারো তাকলিদ করা উচিত নয় এবং তাকলিদকে তারা হারাম বলে এবং তাকলিদ থেকে বের করে মানুষকে এই জিনিসটা শেখায় যে অথরিটি হচ্ছে কোরআন এবং সুন্নাতের, অর্থাৎ কোরআন এবং সুন্নাত যেটা কথা বলবে সেই কথাটাই সর্বোচ্চ, সবচেয়ে উপরে। যে কারো কথাকে, যে কোনো আলেম হোক, যে কোনো মুস্তাহিদ হোক, ফাকিহ হোক, মুহাক্কিক হোক, তার কথাকে কোরআন এবং সুন্নাতের উপরে পেশ করতে হবে। যদি কোরআন এবং সুন্নাত সেটাকে সঠিক অনুযায়ী সেটা সঠিক হয়, কোরআন এবং সুন্নাত অনুযায়ী সেই জিনিসটা ঠিক দাঁড়ায়, তাহলে সেটা গ্রহণ করা হবে, নাহলে সেটাকে রদ করে দেওয়া হবে। সে যত বড়ই মানুষ হোক না কেন, যত বড়ই আলিম হোক না কেন। খুবই ভালো কথা মাসাল্লাহ। এত দূর পর্যন্ত খুবই ভালো জিনিস। কিন্তু এখন বর্তমান সময়ে যে জিনিসটা দেখা দিয়েছে যে আহলে হাদিস আলিমরা তাকলিদ বারণ করতে করতে তারা আবার নিজেই তাকলিদ করা শুরু করেছে। এখন আহলে হাদিস আলেমরা সালাফদের তাকলিদ শুরু করে দিয়েছে। অর্থাৎ যারা সাহাবা, তাবেইন, তাবে তাবেইন, এই জামানার লোক, প্রথম 300 বছরের লোক, তাদেরকে সালাফ বলা হয়। আহলে হাদিস আলেমগণ তাদের তাকলিদ করতে বলছেন। আপনি যখনই আহলে হাদিস আলেমদের জিজ্ঞেস করবেন যে বিদাতীদের সঙ্গে যে উঠা বসা করা যাবে না, চলাফেরা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি ফতোয়া আপনারা দিচ্ছেন, তো এর ব্যাপারে দলিল কি আছে? দলিল বলতে তারা ইমাম বুখারীর কথা বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল এই কথাটা বলেছেন। আরে ভাই, তারা তো একটা ইমাম, তারা যে কথাটা বলেছে সেটা তাদের ওপিনিয়ন, সেটা তাদের রায়। তার পিছনে তারা কি কোরআন হাদিসে কোনো দলিল দিয়েছে? যদি দলিল না দিয়ে থাকে তাদের কথাটা মেনে নেওয়া, সেটাই তো তাকলিদ। বিদাতীদের সঙ্গে আমাদের আচরণ কিরকম হবে? তারা তো মুসলিম, ঠিক আছে, তাদের মধ্যে কিছু বিদাত আছে। যারা মুসলিম কিন্তু বিদাতি, তারা তো মুসলিম, এটা তো না তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে। তাদের সঙ্গে চলাফেরা কেমন হবে? এবারে কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে। সালাফদের আকওয়াল দিয়ে কেন আপনারা সমাজের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছেন? যে কোনো বিষয়ে আহলে হাদিসদের অবস্থা এখন এমন হয়ে গিয়েছে যে এরা তাকলিদ করাকে বারণ করতে করতে আবার সালাফের তাকলিদে পড়ে গেছে। যে কোনো বিষয়ে আমাদের সালাফ কি বলেছে, সালাফের উপরেও, সালাফের কথাকেও কোরআন সুন্নাতের উপর পেশ করতে হবে। যদি কোরআন সুন্নাত সে কথাকে ঠিক বলে তাহলে সেটা গ্রহণ হবে, নাহলে বাতিল হয়ে যাবে। সে কথা অথরিটি হবে শুধু কোরআন এবং সুন্নাতের। হ্যাঁ, যে বিষয়ে সালাফদের ইজমা হয়ে গেছে, সমস্ত সালাফ একমত হয়ে গেছে, তখন ব্যাপারটা আলাদা। কিন্তু আপনি নির্দিষ্ট কোনো সালাফের কথা নিয়ে এসে বললেন যে অমুকের কথা এটা মানতে হবে, এটা তো কোনো দলিল না, সেটা সে একটি ব্যক্তির কথা। সে যত বড় ইমাম হোক না কেন, যত বড় আলিম হোক না কেন, তার কথা গ্রহণ করা যেতে পারে, তার কথা রদ করা যেতে পারে। তো এই হচ্ছে বর্তমান আহলে হাদিস আলেমদের অবস্থা।